হাটপুকুর শ্মশানের ঘাটপুরুত গঙ্গাতান্ত্রিককে সবাই এক ডাকে চেনে। নাম করা তান্ত্রিক, কিন্তু ভয়ানক গাঁজাখোর। শ্মশানের পাশে ডেরা বেঁধে রয়েছে বহুদিন ধরে। দিনে থাকে শ্মশান কালীর মন্দিরে। বহু মানুষ এসে ভিড় করে। শোনা যায় বহু মানুষের বহু উপকার সে নাকি করে দিয়েছে। নরুডোমের বিধবা বউ কালী তার সেবা করে। শ্মশানে মরা এলে ঘাটের কাজ করে। প্রতি অমাবস্যায় তাকে দেখেছি রাতের বেলায় কাঠের চিতার পাশে যজ্ঞ করতে। তখন তার মূর্তি অন্যরকম। তার পাশে কালী ছাড়া কেউ থাকতে পারে না। লোকে বলে সে নাকি আত্মা নামাতে পারে। আমার সাথে তার খুব ভাব, কারণ আমি তার গল্পের শ্রোতা। শ্মশান দেখাশোনা আর মরার নাম নথিভুক্ত করার ফাঁকে যাই গল্প শুনতে। বিভিন্ন দিন বিভিন্ন রকম গল্প। সেদিন আমাকে কথায় কথায় বলল, রাতে নিশি ডাকে জানিস? আমি বললাম শুনেছি, তবে বিশ্বাস হয় না। তোর বিশ্বাসে কিছু আসে যায় না, তবে বলি শোন, মাঝরাতে কেউ যদি ডাকে, এক ডাকে সাড়া দিবি না, পরিচিতের গলা হলেও না। আমি বোকার মতো বলে ফেললাম, কেন সাড়া দেব না? কোনো মানুষের প্রতি আকর্ষণ থাকলে অনেক সময় নিশি তাকে ডেকে নেয়। আমি কৌতূহলী চোখে গঙ্গাতান্ত্রিকের দিকে তাকালাম। সে বলল, শোন তবে, তোকে আজ একটা ঘটনা বলি। আমার বাবা তারাতান্ত্রিক, পাঠানখালীর একজন বড় তান্ত্রিক ছিলেন। আমাদের বাড়িতে তারা মায়ের মন্দির আছে। বাবা মায়ের উপাসক। বহু মানুষ এসে বাবার পায়ে পড়ে তাদের সমস্যা নিয়ে। বাবা সবাইকে বিধান দেয়। উপকার পেয়ে লোকে ধন্য ধন্য করে। ছোটবেলা থেকেই আমি আমার বাবার সাথে মন্দিরের কাজকর্ম করতাম। একদিন বাবা আমায় ডেকে বললেন, দেখ গঙ্গা, আমাকে কামাখ্যামা ডাকছে। আমাকে এবার গৌহাটি যেতে হবে। এবারের উৎসবের সময়। তুই সেই সময়টা মাকে দেখাশোনা করবি। দেখবি যাতে মায়ের সেবার কোনো ত্রুটি না হয়। আমাকে সব বুঝিয়ে দিয়ে বাবা চলে গেলেন কামাখ্যায়। আমিও মায়ের সেবা আর মন্দিরের বাকি কাজকর্ম করতে লাগলাম। একদিন এক সাধু আমাদের মন্দিরে এসে হাজির। আমাকে মন্দিরে মায়ের কাজ করতে দেখে আমার উপর খুব প্রীত হলেন। আমিও যতটা পারি সাধু মহারাজের সেবা করতে লাগলাম। একদিন মহারাজ আমাকে বললেন, কালে কালে তুইও বড় তান্ত্রিক হতে পারবি। তোদের গ্রামে একটা বড় বিপদ আসছে। কার ঘরে হবে সেটা বুঝতে পারছি না, তাই এখানে কয়েকদিন আমি থাকব। তুই গ্রামের সব লোকেদের বলে দে, মাঝরাতে কেউ যেন বাড়ির বাইরে না যায়। সেই মতো আমিও সবাইকে তাই বলে দিলাম। তা সত্ত্বেও এক অমাবস্যার রাতে জন্মেঞ্জয়কে নিশি ডাকল। সে রাতের বেলা নিজের বাড়িতে শুয়ে ঘুমোচ্ছিল। পরদিন সকালে আর তাকে দেখা গেল না। তার বুড়ি মা বলল, তাকে নাকি মাঝরাতে কেউ নাম ধরে 3বার ডেকেছিল। জন্মেঞ্জয়ের খোঁজে চারিদিকে তোলপাড় শুরু হলো। এদিকে আমার বাবাও কামাখ্যা মায়ের দর্শন করে ফিরে এলেন। সাধু মহারাজকে দেখে মহারাজের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। বাবাকে মহারাজ বললেন, তোর বেটা খুব ভালো যোগী হবে বয়সকালে, তবে ওকে অনেক জায়গায় ঘুরতে হবে, অনেকের কাছে থেকে অনেক কিছু শিখতে হবে।
বাবা বললেন, তা নয় হবে, কিন্তু গ্রাম থেকে একটা লোক অদৃশ্য হয়ে গেল, কেউ কিছু বুঝতে পারলো না। মহারাজ বললেন, এটার জন্যই তো তোর অপেক্ষায় বসে আছি। এটা আমার একার কাজ না। আজ অমাবস্যা। আজ রাতে তুই আর আমি একসাথে পুজোয় বসে মায়ের কাছে জানতে চাইবো ব্যাপারটা। এরপর রাত 12টায় দুজনে আসনে বসে যজ্ঞ করা শুরু করলেন। সারা রাত ধরে যজ্ঞ চলল। ভোরে স্নান সেরে মন্দির থেকে ঘরে ফিরলেন বাবা আর মহারাজ। দুজনের চোখ একদম রক্তের মতো লাল। বাবা আর সাধু মহারাজ আমাকে বললেন বিকেলবেলা গ্রামের সবাইকে বাড়ির মন্দিরে হাজির থাকার জন্য। এই শুনে আমি গ্রামের সবাইকে খবর দিয়ে এলাম। এরপর বিকেলে সবাই এসে দাঁড়ালো মন্দিরের সামনে বাবার কথা মতো। বাবা সবাইকে বললেন, শোনো তোমরা, জন্মেঞ্জয়কে সেদিন রাতে নিশিতে নিয়ে গেছে। কোথায় রেখেছে এখনো ঠিক বোঝা যাচ্ছে না, তবে মনে হচ্ছে বড় কোনো ঝাঁকড়া গাছের ওপর রয়েছে। এই শুনে সবাই গ্রামের বড় গাছগুলো খুঁজে দেখতে লাগলো। এইভাবে খোঁজাখুঁজি করে বেশ কয়েকদিন কেটে গেল, কিন্তু জন্মেঞ্জয়ের কোনো খবর পাওয়া গেল না। আমাদের গ্রামেরই ছেলে সাধুচরণের শ্বশুর বাড়ি হেরে ভাঙা। বউকে সেখানে রেখে দিয়ে গ্রামে ফিরছিল সাধুচরণ। ওর বউয়ের নাকি বাচ্চা হবে। কাটাখালির বিলের পাড়ে একটা বড় মাঠ। মাঠের এক কোণে একটা বড় বট গাছ। প্রতি সপ্তাহে সেই মাঠে হাট বসে একদিন। অনেকটা পথ হেঁটে ক্লান্ত হয়ে বটগাছের তলায় এসে বসলো সাধুচরণ। গ্রামের আরো দুজন তার মতো ওখানে বসে জিরোচ্ছিল। এরপর সবাই মিলে খোঁজ গল্পে মশগুল হয়ে গেল। এমন সময় একজনের মাথায় গাছ থেকে কি যেন একটা পড়লো। সবাই জিজ্ঞেস করলো, কি পড়লো গো? মাথায় হাত দিয়ে সে বলল, জলের মতো কি একটা যেন পড়েছে। ওপরে কোনো পাখি টাকির গা থেকে পড়েছে হয়তো। বলতে বলতেই আর একজনের মাথায়ও পড়ল। এবার সবাই উঠে দাঁড়ালো। ওপরের দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করলো ব্যাপারটা কি। একজন একবার বলে উঠল, দেখো দেখো, কার একটা গামছা দেখা যাচ্ছে না? হ্যাঁ, তাই তো। আমাদের গ্রামের নিতাইয়ের ডান পিঠে আর সাহসী বলে খুব নাম ডাক আছে। সে সঙ্গে সঙ্গে কাঁধের গামছাটা কোমরে বেঁধে গাছে চড়তে শুরু করলো। বেশ খানিকটা উঠে সে বলল, ওই দেখো, একজন গাছের উপরে শুয়ে আছে। সবাই বলল কাছে গিয়ে দেখতে। কাছে গিয়ে নিতাই চিৎকার করে বলল, তোমরা সবাই গাছের ওপর উঠে এসো, দেখো একজন মরা লোক রয়েছে। বলেই সে তরতর করে গাছ থেকে নেমে এলো। এই শুনে সবাই খুব ভয় পেয়ে গেল, ছুটল গ্রামের দিকে। গ্রামে ঢুকে সবাই মিলে হইচই বাঁধিয়ে দিল, আর গ্রামের সব লোকজন জড়ো হয়ে গেল। সবাই মিলে ছুটল কাটাখালির বিলের দিকে। গ্রামের সব সাহসী ছেলেরা গাছে চড়ল। একজন দেখে চেঁচিয়ে বলল, জন্মেঞ্জয়কে পাওয়া গেছে। সবাই হতচকিত। যাই হোক, এরপর অনেক চেষ্টার ফলে জন্মেঞ্জয়কে সাবধানে গাছ থেকে নামানো হলো। তখনও সে অচেতন। এদিকে একদল গ্রামবাসী মন্দিরে গিয়ে বাবাকে সব বলেছে। সাধু মহারাজ নির্দেশ দিলেন জন্মেঞ্জয়কে যেন এখানেই নিয়ে আসা হয়। সেই মতো জন্মেঞ্জয়কে নিয়ে এলো মন্দিরে। মন্দিরের চাতালে তাকে শুইয়ে দেওয়া হলো।
বাবা আর সাধু মহারাজ তাকে বড় করে ঘিরে একটা গণ্ডি কাটলেন। সেই গণ্ডির মধ্যে কাউকে ঢুকতে নিষেধ করা হলো। তারপর গ্রামবাসীদের জন্য আরেকটা বড় গণ্ডি কাটা হলো। সবাইকে বলা হলো গণ্ডির বাইরে না বেরোতে। তার সাথে এটাও বলা হলো যে গণ্ডির বাইরে বেরোলেই কিন্তু বিপদ হবে। এই শুনে সবাই ব্যাপারটা দেখবার জন্য গণ্ডির মধ্যে অপেক্ষা করতে লাগলো। মহারাজ আর বাবা আমাকে তাদের সঙ্গে নিয়ে শুরু করলেন প্রক্রিয়া। একটা হোম কুণ্ড জ্বালিয়ে তাতে আহুতি দেওয়া শুরু করলেন। নিজেদের শরীর বন্ধন করলেন। তারপর মন্ত্রপ্রুত জল নিয়ে ছেটাতে লাগলেন জন্মেঞ্জয়ের দেহে। অল্প কিছুক্ষণের মধ্যে ধেয়ে এলো এক বিশাল ঝড়। গাছের ডাল মরমর করে ভাঙতে ভাঙতে সে কি দাপট! আর উথাল পাথাল ঝড় বইতে শুরু করলো। সামনে যা পাচ্ছে আছড়ে ফেলে দিচ্ছে। একটা কুকুর ওই দেখে কেউ কেউ করতে করতে ছুটে পালালো। গ্রামের লোকেরা তো ঠক ঠক করে কাঁপছে, আর এদিকে জন্মেঞ্জয় আস্তে আস্তে সাড়া দিচ্ছে। হঠাৎ শুরু হলো একটা মেয়েলি কণ্ঠে চিৎকার। আমি তোদের কি ক্ষতি করেছি যে তোরা আমার কাছ থেকে ওকে ছিনিয়ে আনলি? মহারাজ জিজ্ঞেস করলেন, কে তুমি? সঙ্গে সঙ্গে একটা বড় কাঠের টুকরো কোথা থেকে ছুটে এলো আমাদের দিকে। গণ্ডির বাইরে আছড়ে পড়ল। এই সব দেখে গায়ের কিছু মেয়ে পুরুষ তো ভয়েই কেঁদে ফেলল। বাবা শান্ত হয়ে বললেন, তুমি কে মা? আমি ওর বউ। মনে নেই গত বছর 3 দিনের জ্বরে আমি চলে গেলাম? ও তো ভালোই আছে, আর একটা বিয়ে করার মতলব ভাবছে। আমি ওকে খুব ভালোবাসি, তাই তো আমার কাছে নিয়ে রেখেছিলাম। তোমরা আমার ঘর ভেঙে দিলে, আমিও তোমার ঘর ভেঙে দেব। বাবা আর মহারাজ হোমযজ্ঞ আরো বাড়িয়ে দিলেন। জোরে জোরে মন্ত্র পাঠ করতে লাগলেন। কিছুক্ষণ এভাবেই যাওয়ার পর ঝড় আস্তে আস্তে স্থিমিত হয়ে এলো। বাবা বললেন, আমি যদি তোমাকে মুক্তির ব্যবস্থা করে দিই তাহলে তুমি ওকে ছেড়ে দেবে। বাতাস থেকে একটা কণ্ঠ ভেসে এলো, ছাড়তে পারি, কিন্তু ওকে আমি কিছুতেই আর বিয়ে করতে দেব না। বাবা বললেন, ঠিক আছে, ও আর বিয়ে করবে না। তাহলে তুমি রাজি তো? মেয়েলি কণ্ঠ এবার আস্তে আস্তে ঝিমিয়ে এলো। বলল, হ্যাঁ, কিন্তু আমার কথা যদি ও অমান্য করে? বাবা বললেন, না, সেটা ও করবে না, সে দায়িত্ব আমার। এবার তুমি মুক্তি নাও আর ওকে বাঁচতে দাও। আমি এখন মুক্তি নেব না, তবে এখনকার মতো ওকে ছেড়ে যাচ্ছি। কিন্তু যদি আমার কথার অন্যথা হয়, তবে তোমরা দুজনেই এর ফল ভোগ করবে। বাবা বললেন, পিতলের জল ভর্তি ঘড়াটা তো দেখতে পাচ্ছ। ওটা ফেলে প্রমাণ দিয়ে যাও যে তুমি চলে যাচ্ছ। জল ভর্তি ঘড়া একবার শূন্যে উঠে মাটিতে আছড়ে পড়ল, আর একটা ঝড় বয়ে কোথায় যেন মিলিয়ে গেল। জন্মেঞ্জয় এবার আস্তে আস্তে বসলো। এক গ্লাস দুধ আগে থেকেই রাখা ছিল। সেটা খেয়ে সে বলল, সে কিছুই জানে না, শুধু জানে রাতে একটা শাড়ি পরা মেয়ে ছেলে তাকে জড়িয়ে ধরে রাখত। বাবা তাকে সব খুলে বললেন, আর একটা তাবিজ দিলেন, আর পই পই করে বলে দিলেন বিয়ের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে।
কিন্তু চোরা না শুনে ধর্মের কাহিনী। বছর ঘুরতে না ঘুরতেই পয়সার লোভে কাউকে কিছু না জানিয়ে দূর গ্রামে গিয়ে বিয়ে করে বসলো জন্মেঞ্জয়। বিয়ের রাতেই ঘরের বাইরে বিড়ি খেতে গিয়ে মা মনসার বাহনের এক ছোবলেই খতম। আর আমার বাবাও সেই রাত্রে মারা গেলেন। গ্রামের মন্দির থেকে পুজো সেরে বাড়ি আসছিলেন, রাস্তায় পড়েছিল দেহটা, ঘাড়টাকে যেন ভেঙে দিয়েছে। এই বলে গাঁজার কলকেটা হাতে তুলে নিল গঙ্গাতান্ত্রিক।